আজকে দেখেন অনেক আল্লাহর ওলির মাজার দেখা যায়, কিন্তু মাজারের পাশেই বড় ব্যানার লাগায় এমুক শাহ রহমতুল্লাহ লাগায়া সামনে পিছনে ব্যানার লাগাইছে ওলি আল্লাহর, সামনে বেড়া বিড়ি আইসে নাচতেছে। এটা কি সুন্নতের বদনাম হয় না? আর কথা না হয় না? তা আপনারা থাকেন কই? আপনার সমাজে এটা চলে কিভাবে? এটা হতে পারে না। নারী পুরুষ ওলি আল্লাহর ব্যানার পিছনে লাগায় একসঙ্গে যতই মারফতি গান হোক আর আধ্যাত্মিক গান হোক, নারী পুরুষ একসাথে দাঁড়িয়ে নাচানাচি করে আল্লাহর মাজারকে কলুষিত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? বেঠিক? আপনারা বলেন ঠিক কিনা বলেন? এগুলো আমরা মনিটরিং করব, এগুলো আমরা দেখব। আহলে সুন্নাত ওয়াল জামাত মনিটরিং করবে। প্রতি গ্রামে গ্রামে প্রত্যেক উপজেলায় কয়টা আল্লাহর মাজার আছে, এগুলো সুরক্ষা ইনশাআল্লাহ আমরা দিব। কথা বলেন ঠিক কিনা? এরপর আমরা নিজে প্রতিরোধ কমিটি গঠন করব। এরপরে ওদের মাজার যখন সুন্দর সিস্টেমে চলবে, এরপরে দেখবো বাংলার কোন মায়ের মাজারের মধ্যে আক্রমণ করতে আসে। যে একটা মানুষ মারা যাওয়ার পরে কাফনের কাপড়টা কিভাবে কাটতে হয় সেটাও পারি না। একটা মানুষ মারা যাওয়ার পরে কিভাবে তাকে গোসল দিতে হয় যে পদ্ধতি, সেটাও আমরা জানি না। ওই পাশের বাড়ির মসজিদের ইমাম সাহেবকে ডাইকে আনতে হয়, হুজুর আমার আব্বা মারা গেছে, আমার আব্বার জানাজাটা আপনার পড়ান। এটা বড় দুর্ভাগ্য। সবচাইতে উত্তম নিজের সন্তান অভিভাবকের জানাজার নামাজ পড়ানো। তো কয়টা লোক আপনার সন্তানকে উপযুক্ত বানাইছেন আপনার জানাজাটা পড়াইতে? যেই সন্তানকে আপনি জানাজার উপযুক্ত করতে পারেন নাই, যে মাত্র জীবনে একবার, আর আপনি মারা যাওয়ার পরে যে কবরে শুয়ে থাকবেন, সেই কবরে সন্তান বারবার গিয়ে আপনার কবর জিয়ারত করবে, প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের জন্য ব্যাড লাক, এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে আমরা সন্তানকে আলেম বানাইতে পারলাম না, অন্তত হাফেজটা বানাইতে পারলাম না। বলেন এই মাদ্রাসায় আজকে ওয়াজ হচ্ছে, খোলা আকাশের নিচে প্যান্ডেল ভর্তি মানুষ, রাস্তাঘাট ভর্তি, স্টেজ অনেক সুন্দর, চমৎকার পরিবেশের আজকের আয়োজন। কিন্তু এই মাহফিলের সৌন্দর্য কি? এই মাহফিলের সৌন্দর্য হলো শ্রোতা, মসজিদের সৌন্দর্য হলো মুসল্লি, আর মাদ্রাসার সৌন্দর্য হলো ছাত্র। তো মাহফিলের সৌন্দর্যটা বুঝলেন, কই মসজিদের সৌন্দর্য তো বুঝেন না, মাদ্রাসার সৌন্দর্য তো বুঝেন না। আপনি আজান হয় মসজিদে, আপনি ঘুমাই থাকেন। দোকানে বসে যে মানুষগুলো আড্ডা দেয়, সেই মানুষগুলো মসজিদে আসলে প্রথম কাতারটা কত সুন্দর লাগে। কথা কি সঠিক বলতেছি? এগুলা সত্য কথা, তিক্ত হলেও বলতে হবে। আজকে আসার সময় দেখে আসছি, দোকান দোকান ভর্তি মানুষ, তারা খেলা দেখতেছে। যেইভাবে প্রতিযোগিতা, দোকানে বসে বসে চা পান খায়, এবং দুনিয়ার মানুষ, দুনিয়ার কত আলাপ যে দোকানে হয়। আমার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা, তিনি বলছেন এই পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। আজকে উল্টা হয়ে গেল, উত্তম জায়গায় মানুষ নাই, খারাপ জায়গায় অভাব নাই। এরই ভিতর থেকে যে মাহফিলটা এলাকাবাসী সাজাইছে, অনেক মানুষ টিভির পর্দার সামনে, কিন্তু আমার পোলাপান তো নবীর মহব্বতে মাঠে এসে গেছে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? এটা কি আমাদের জন্য একটা নিয়ামত না? আরো বড় করে নিয়ামত না? তো এই যেহেতু কষ্ট করে এসে গেছেন, আমি প্রথম তিনটা কথা বলছি, তিনটা কথা যদি রাখেন আলহামদুলিল্লাহ। এরপর আপনি ওয়াজ শুনেন, যাই শুনেন শুনেন। 1 নম্বর, মসজিদের মুসল্লি ভর্তি হইব। 2 নম্বর, মাদ্রাসায় ছাত্র দিতে হইব। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর, আল্লাহ পাকের বিধানগুলো পূর্ণাঙ্গ রূপে নবী পাক যা নিয়ে এসেছেন তা আমাদেরকে মানতে হবে। এই 3টা কন্ডিশন যদি আপনাদের হৃদয়ে ধারণ করেন, খোদার কসম এই মোহাম্মদপুর এলাকা একটি প্রেম বাগান হয়ে যাবে। আচ্ছা বাবা, এই পৃথিবী কি থাকার জায়গা?
চলে যেতে হবে না? কোথায় যাব? আরো বড় করে, কোথায় যাব? কবরে তো চলে যেতে হবে। আমাদের সঙ্গে বন্ধু বান্ধবরা কি যাবে? এমন ইতিহাস কি আছে? দোস্ত কেমনে আমারে ফালাইয়া যাও, তোমার সঙ্গে লইয়া যাও, এরকম সুযোগ কি আছে? নেই। তো ওই কবরটা কিভাবে আলোকিত হবে, নিজের ব্যক্তি জীবন কিভাবে আলোকিত হবে, পারিবারিক জীবন কিভাবে আলোকিত হবে, এবং সামাজিক জীবন কিভাবে আলোকিত হবে, এই প্রত্যেকটা সেক্টর আলোকিত করার মানুষই আজকের মোহাম্মদপুরের সুন্নি মহাসম্মেলন। এর বাইরে কোনো উদ্দেশ্য আছে? আর যে উদ্দেশ্য আছে নেই। আপনাদেরকে আমি অনুরোধ করব যে এইভাবে কানায় কানায় ভরপুর মাঠটা আখিরি মোনাজাত করে আমরা একসাথে ইনশাআল্লাহ যাব। সবাই কন্যা ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। আর বড় করবেন আমিন। ভাইরা আমার, এই দেশ আউলিয়া কেরামের দেশ। এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ, এতে কোনো সন্দেহ আছে? আরো বড় করে, আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য, আমাদের মধ্যে অনেকেই এমন কিছু মানুষ আছে যাদের মুষ্টিমে কিছু লোকের কারণে গোটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের বদনাম হয়। আজকে দেখেন অনেক আল্লাহর ওলির মাজার দেখা যায়, কিন্তু মাজারের পাশেই বড় ব্যানার লাগায় এমুক শাহ রহমাতুল্লাহ আলাইহি, লাগায়া সামনে পিছনে ব্যানার লাগাইছে ওলি আল্লাহর, সামনে বেড়া বিড়ি আইসা নাচতেছে। এটা কি সুন্নতের বদনাম হয় না? আর কথা না হয় না? তা আপনারা থাকেন কই? আপনার সমাজে এটা চলে কিভাবে? এটা হতে পারে না। নারী পুরুষ ওলি আল্লাহর ব্যানার পিছনে লাগায় একসঙ্গে, যতই মারফতি গান হোক আর আধ্যাত্মিক গান হোক, নারী পুরুষ একসাথে দাঁড়িয়ে নাচানাচি করে আল্লাহর মাজারকে কলুষিত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? বেঠিক? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? এগুলো আমরা মনিটরিং করব, এগুলো আমরা দেখব। আহলে সুন্নাত ওয়াল জামাত মনিটরিং করবে। প্রতি গ্রামে গ্রামে প্রত্যেক উপজেলায় কয়টা আল্লাহর ওলির মাজার আছে, এগুলো সুরক্ষা ইনশাআল্লাহ আমরা দিব। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমরা নিজের প্রতিরোধ কমিটি গঠন করব। এরপরে ওলিদের মাজার যখন সুন্দর সিস্টেমে চলবে, এরপরে দেখবো বাংলা কোন মায়ের পর মাজারের মধ্যে আক্রমণ করতে আসে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এই জন্য আপনি উভয়টাই বলতে হবে। আপনি নাজায়েজকে নাজায়েজ বলতে হবে, হালালকে হালাল বলতে হবে, হারামকে হারাম বলতে হবে। এরপর ইনশাআল্লাহ আপনার নৈতিকতা প্রতিষ্ঠিত হবে। আমরা এতদিন বিচ্ছিন্ন ছিলাম, এখন কি? আরো বড় করে, এখন কি? ইনশাআল্লাহ রক্তের শেষ বিন্দু দিয়ে হলো, যেখানে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঐক্য হওয়ার সুযোগ কেউ সৃষ্টি করতে চেষ্টা করবে, আমরা পায়ে ধরে বুঝাবো, বাবা আর বিচ্ছিন্ন থাকার সুযোগ। অনেক কষ্ট করে 53 বছরের মধ্যে অনেক কষ্ট করে আমরা এই জায়গাটা তৈরি করা হয়েছে। যেখানে আমরা দেখবো অনৈক্য হতে পারে, আমরা প্রয়োজনে বাবা রে, ও বাবা, ও চাচা, আল্লাহর ওয়াস্তে আমরা আর ভাগ থাকতাম না, দনাদলি বাদ দেন, এবার আমরা সুন্নিরে এক হই, যেই দিকটা যাবো এক দিকটা যাবো। আজকে আপনাদের আওয়াজ আমার ভয় পাইতেছি, ওই কোনাদা আওয়াজ হই নাই, যেদিকে যাবো একদিকে যাবো। এখন আওয়াজটা আছে কই থেকে? আপনারা আমার ফাঁকি দেন, এই ফাঁকিটা দিয়েন না, এই ফাঁকিটা দিয়েন না। কথা বলছেন একটু গরম কত হইলো, ফাঁকিটা দিয়েন না। আওয়াজ কিরকম? আমরা কি দুই না এক? হাত তুলো, দুই না ইনশাআল্লাহ। কি ঠিক আছে রে কথা? কোন ভাগাভাগি আছে? প্রয়োজনে ফায়দা এরকম ছোট হইল কম বাবার এই যা হইছে, বড় হইল কম বাবার এই যা হইল হইছে। এবার আমরা সবাই কি